আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ভিন্নধর্মী সবজি রান্নার সাথে পরিচয় করিয়ে দিব। সুজানগর থানার এক ঐতিহ্যবাহী খাবার এটা, সবজি গোটা। আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি। এখানে দেখুন আমি পল্লা, কাঁঠালের বিচি, আলু, পুঁই শাক এবং কাঁচকলা এইগুলো কেটে নিয়েছি। সবগুলো একসাথে ধুয়ে একসাথে কড়াইয়ের ভিতর দিয়ে দিবেন। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ কাটা, ধনিয়া গুঁড়া আর লবণ, আর একসাথে পানিও দিয়ে দিবেন। একসাথে সব কিছু দিয়ে চুলায় বসিয়ে দিবেন। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে খুবই মজা। যে আমি পানি দিয়ে একসাথে করে তুলে দিয়েছি, এখন ওটা সিদ্ধ হতে অপেক্ষা করতে হবে। আর এখানে যে সম্বার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। রসুনটাকে আমি পাটায় একটু থেতলে নেব। অনেকে কেটে দেন, কেটেও দেওয়া যাবে, কেটে দিবেন। আর সোমবারে অবশ্যই 5 ফোড়ন দেবেন। যে রসুনটা আমি থেতলে নিয়েছি পাটা। আমার এই ছোট্ট রান্নাঘরের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন। এখন এটাকে আমাদের ডাল ঘুটনি আছে না, যেটা আমাদের সবার বাসাতেই থাকে, সেটা দিয়ে যে ঘুটে নিয়েছি। ডাল ঘোটার মতো করে ঘুটে নেবেন। এখন তেলে দিতে হবে। এই যে পেঁয়াজ আর রসুন আমি একসাথে করে তেলে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে 5 ফোড়ন দিলাম। এই যে দেখুন 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে এখন এই যে সবজিটা দিয়ে দেব সোমবার। আমাদের এখানে মাটির চুলাতেই রান্না হয় সব সময়, তাই আপনাদের আমি সবসময় মাটির চুলাতেই রান্না করি, সেটাই শেয়ার করি আপনাদের সাথে। আমার বাবা উনি মাটির চুলার রান্নাটাই পছন্দ করেন বেশি। এই যে দেখুন হয়ে গেছে। যদি আপনার মনে হয় যে বেশি শুকাইতে হবে একটু, তাহলে জাল দিয়ে আর একটু পানিটা শুকিয়ে নেবেন। লবণটা আপনাদের পরিমাণ মতো দেখে কম বেশি করে আবার দিয়ে নেবেন। এই যে হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব এটা রুটির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আজকে রুটি বানিয়েছি, তাই এই সবজিটা রান্না করেছি। ভাতের সাথেও মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন। এই যে দেখুন ডিশে নামিয়ে নিয়েছি। অবশ্যই বাসায় রান্না করে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন কমেন্ট করে।